أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد। সবাই জুড়ে সুরে মুহাব্বতের সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جرسنا لا إله إلا الله. ذكر قرآن لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে অন্তরের মরিচিকা দূর হয়, অন্তর জংকার লাগে, গুনাহ করলে পর জংকার হয়। এই জিকিরে কলব তরতাজা থাকে, ফ্রেশ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি এটা বড় অভাব। টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু অন্তরের শান্তি নেই, আছে কিনা? অন্তরের শান্তির প্রধান উৎস হলো আল্লাহর জিকির। যার অন্তরে আল্লাহর জিকির যত বেশি, তার অন্তর তত শান্ত।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কয়েক মর্তবা আবার জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কত দাম! তাম দুনিয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার মধ্যে রাখা হয়, কোনটার পারে পাল্লা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। তাম দুনিয়ার সবকিছু। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এগুলা নতুন খালিমা দিন, নতুন এগুলা খলিমা দেন। তো আল্লাহ দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তো মূসা কই আল্লাহ এটা তো একবার আদম থেকে শুরু কইরা চলছে। আল্লাহ বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাম দুনিয়ার কোনো কিছু এটার সমকক্ষ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের পরিচয়। দুনিয়ার কোন মানুষের কাছে, একজন মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঈমান আছে, আরেকজনের কাছে তাম দুনিয়া আছে। কে ভাগ্যবান? লা ইলাহা ইল্লাল্লাহ। এক বুজুর্গ এক এলাকার, যে এলাকার বাদশা, বাদশা তো বাদশাই বুঝেন না, তো নাফরমান বাদশা, আল্লাহকে বিশ্বাস করে না। তো বুজুর্গ একদিন মনে মনে কল্পনা করছেন, ভাবতেছেন বুজুর্গ গরিব মানুষ আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহওয়ালারা দেখবেন গরিবই বেশি হয়। ইসলাম গরিবী দ্বারাই শুরু হয়েছে, বাদাল ইসলাম ও গরিবান, অল্প সংখ্যক মুষ্টিমে গরিব মানুষ একবার খাইলে 3 দিন খানির ব্যবস্থা নাই। একদিন আল্লাহকে বলেন, আল্লাহ ও আল্লাহ আমি তোমারে মানি, বিশ্বাস করি, তোমার হুকুম আহকাম মানি, ইবাদত বন্দেগী করি, আর আমারে এই দুরবস্থা রাখছেন। আর এই বাদশাহ যে আপনার নাফরমানি করে, আপনারে বিশ্বাস করে না, তার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই। তো আল্লাহ বলেন, জানায় দিলেন যে তোমার কাছে যেই জিনিস আছে তার কাছে সেই জিনিস নাই। তুমি যদি চাও তোমার ঈমান নিয়া বাদশারে দেয়া দেই, আর বাদশার বাদশাই তোমারে দেয়া দেই। বুজুর্গ বলেন, আল্লাহ আমার দরকার নেই বাদশাহী, আমি এই হালতেই আলহামদুলিল্লাহ ভালো আছি। জন্য ঈমানের দাম অনেক বেশি, কালেমার দাম অনেক বেশি, জিকির বেশি বেশি করুন। এই মুহূর্তে আমার মনে হইল আল্লাহ দেখেন কোরআনে যত আমলের কথা বলছেন, বলছেন যে উত্তম আমল করো, কিন্তু জিকিরের বেলায় বলছেন বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির কইছেন বেশি বেশি করো। এখানে বলছেন না যে আহসান জিকির, উত্তম জিকির করো, এই কথা বলছেন না। অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলছেন যে কে উত্তম ইবাদত বন্দেগী করে এটা আল্লাহ দেখতে চান।
উত্তম আমলের কথা বলছেন, কিন্তু জিকিরের বেলায় বলছেন যে বেশি বেশি জিকির। তার কারণ হলো আমল, অন্যান্য আমল নিয়ত ইখলাস থাকতে হবে, নিয়তের মধ্যে খুলুসিয়ত থাকতে হবে, তাহলে কি আছে আমলটা এটার ওজন বেশি। আর জিকির যদি কোনো মানুষ খুলুসিয়ত না নিয়ে এমন যদি জিকির করে, তারপর এটার সওয়াব আছে, তারপরে কি আছে সওয়াব আছে। মনের মধ্যে অন্য কিছু খাম খাস, আমি কালকে কালকে ওই যে ধরেন ইমাম সাহেবের বাইঙ্গন গাছ ফানি আইছে, মনের মধ্যে ফিকির, কালকে ব্যবসার মধ্যে আমার দোকানদারি কেমনে হবে, ব্যবসা বাণিজ্য কেমনে হবে, বিভিন্ন ফিকির। কিন্তু জবানের মধ্যে যদি কি থাকে, জিকির থাকে, তাহলে জিকিরের সওয়াব আছে, জিকিরের কি আছে সওয়াব আছে। আপনি হাল চাষ করেন, হাল বাইন এখন তো নাই, তা আগের বুজুর্গ হল, আগের বুজুর্গ হলতে এই দেখতা অনেকেই আল বাইতাছেন জিকির করতেছেন, আল বাইতাছেন জিকির করতেছেন, জিকিরের সাথে আল বাওয়া, জিকিরের সাথে রোয়া রোয়া, এটা তখন নাই। তো কাজের ক্ষেত্রে কাজ করেন, কিন্তু জবানে জিকির জারি রাখেন। মা বোন যারা বাড়ি করে আছেন, রান্না বান্না করতেছেন, তরি তরকারি করতেছেন, জবানে জিকির জারি রাখেন। রান্নার ফিকির করেন অন্তরে, কিন্তু জবানে জিকির রাখেন। আল্লাহ রসুল বলছেন, যার জবানের মধ্যে জিকির আছে তার জবান জিন্দা জিন্দা, যার জবানে জিকির নেই জবান মুর্দা। তো জবান মুর্দা হইলে এক সময় দিলও মরে যায়। দেখবেন অনেক মানুষে চোখেতে পানি আনা, অনেক মানুষ দেখবেন দোয়া করলে চোখেতে পানি আনা, তার কারণ হলো তাদের কল জং ধরতে 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 এটা ময়ল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে চোখে দিয়ে তার অন্তর যখন শক্ত হয়ে যায়, তখন চোখ দিয়ে কি আসে না, পানি আসে না। এজন্য অন্তরে সফট, অন্তর ভালো রাখতে গেলে আল্লাহর জিকির দরকার। কি দরকার? জিকির, বেশি বেশি জিকির করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। এবার আসুন আমরা মূল আলোচনায় যাই, আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হযরত লুকমান আলাইহিস সালাম উনার সন্তানদের যে নসিহত গুলো করেছিলেন, সেই নসিহত গুলোর শেষ পর্যায়ে গত সপ্তাহে আমরা এই পর্যন্ত আসছিলাম যে সন্তানদের নামাজের কি করছেন, নসিহত করছেন, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার অনেক সূরত, নামাজের ভিতর বাহির অনেক কাজ আছে। নামাজের ভিতরে নামাজের ফরজ আছে। নামাজের ফরজ কতটা? 13টা বা 14টা, ভিতর বাহির মিলাইয়া 13-14 ফরজ, ধরলাম 14টা। ওয়াজিব কতটা? 14টা, কটাইল 28টা। নামাজের সুন্নত আরো 28টা, 28 দুগুণা 56। নামাজ ভঙ্গের কারণ 19টা, কতটা? 19টা। কতটা হইল? প্রায় 75টা। হ্যাঁ, 75টা। এগুলো জানাটা খুব বেশি জরুরি। জানা কি খুব বেশি জরুরি। কোন মানুষের যদি নামাজের মধ্যে ফরজ তরক হয়ে যায়, এই নামাজ আর শুধরানোর কি নাই, সুযোগ নাই। আবার কি করা লাগবে? তাকবীরে তাহরিমা বান্ধে নামাজ পড়া লাগবে। মনে করেন সেজদা 2টা, আপনি দিলেইছেন একটা, এখন আবার হারে গেছেন, একটা তো ভুলে গেছেন। এই ভুলের নামাজও থাকে, এটা শুধরানোর সুযোগ নাই। আবার কি করা লাগবে? হ্যাঁ, আবার নামাজ ধরা লাগে। ফরজ যদি তরক হয়, নামাজ কি করা লাগে? ধরা লাগে। নামাজের ডুববার আগে ওই যে 14 ফরজ, এর প্রথমে 7টা আছে, জায়গা ফাঁক, জামা
কাপড় পাক, শরীর পাক। শরীর যদি ফাঁক না থাকে, নামাজ 100 রাকাত পড়লে সব পাইবানি। একটা সিম্পল উদাহরণ দিই, যুবক ভাই যারা আছেন, অনেক মুরব্বিয়ানও আছেন, অনেক অনেক হয়তো অভ্যাসের কারণে অথবা অনেকে না জানার কারণে আমরা এগুলো ওয়াজ করলে মানুষে অনেকে মনে করে যে হুজুর ওকে তো আর ওয়াজ পাই না, ওয়াজ করতে আর রঙিন সঙ্গীন ওয়াজ, তো রঙিন সঙ্গীন ওয়াজ ফিরে খালি খামাইতো না।